সনেট ইংলিশে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব ভোকাবুলারি নিয়ে। ভোকাবুলারি প্রতিটা কম্পিটিটিভ এক্সামের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি ভোকাবুলারিকে বাদ দিয়ে আপনি কখনো ভালো করতে পারবেন না। কিন্তু এই ভোকাবুলারিটাতেই আমাদের যত ভয় বা জড়তা কাজ করে, এই ভয় বা জড়তা কাটানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে এই ভয় বা জড়তাকে দূর করতে হবে বা জয় করতে হবে। আর এই প্র্যাকটিসেই যদি আপনি না করেন, আপনি যদি ভয় পেয়ে যদি এটাকে অ্যাভয়েডই করেন, তাহলে আপনি কখনও কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করতে পারবেন না এবং এটাকে বাদ দিয়ে ভালো করা সম্ভবও নয়। তাহলে আমরা ভোকাবুলারি প্রতিদিন আমরা 10টা করে ভোকাবুলারি প্র্যাকটিস করব। সনেট ইংলিশ অনলাইনে প্রতিদিন আপনারা 10টা করে ভোকাবুলারি আপনারা পাবেন। এবং এই 10টা করে যদি ভোকাবুলারি আপনারা যদি প্র্যাকটিস করেন বা আপনারা যদি প্রতিদিন যদি 10টা করে ভোকাবুলারি আপনারা শিখেন, তাহলে আপনারা অনেক ভালো করতে পারবেন। এবং আমার বিশ্বাস যে আমার প্রতিটা যদি ভোকাবুলারির উপর লেকচারগুলো যদি ফলো করেন, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে ব্যাংক জব বলেন, বিসিএস বলেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলেন, আপনারা সবগুলোতে ভালো করতে পারবেন এই আশা রাখি। আজকে আমরা আলোচনা করব ভোকাবুলারি নিয়ে। ভোকাবুলারির দুইটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সিনোনিম। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে কি? একই রকম শব্দ। আরেকটা অংশ হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ। ভোকাবুলারি উপর কোয়েশ্চেন সাধারণত এই দুইটা বিষয়ের উপর হয়, সিনোনিম এবং অ্যান্টোনিম। তাহলে আজকে আমরা আলোচনা করব সিনোনিম নিয়ে। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। এখন আমরা সিনোনিম নিয়ে সাধারণত কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমরা এটা দেখব, এবং নিচে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এসেছে। আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমরা এখন প্রথমেই দেখব যে সিনোনিমটা এক্সামগুলোতে কিভাবে আসে। প্রথমেই যদি আমরা দেখি, দ্য সিনোনিম অফ অ্যাপেক্স। যে অ্যাপেক্স শব্দটার সিনোনিম কি, সমার্থক শব্দ কি, এইভাবে আসতে পারে। আরেকটা ধরন হচ্ছে অ্যাপেক্স মিনস। অ্যাপেক্স বলতে কি বোঝায় বা অ্যাপেক্স কি বোঝাচ্ছে, এটাও সিনোনিম বোঝাচ্ছে। এই টাইপের কোয়েশ্চেনগুলো সাধারণত এই কোয়েশ্চেনগুলো সিনোনিমকে বোঝায়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড that can be identify the word that can be used to replace the word apex. তাহলে এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে অ্যাপেক্স শব্দটাকে আমরা অ্যাপেক্স শব্দের পরিবর্তে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে অ্যাপেক্স শব্দের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই সমার্থক শব্দ হইতে হবে। এই টাইপের হচ্ছে একটা কোয়েশ্চেন। নাম্বার 4, what is the meaning of the word apex? অ্যাপেক্স শব্দের অর্থ কি? 5 নম্বরে হচ্ছে হুইচ ইজ the word apex.
এখানে আমরা সাধারণত আমরা দেখলাম যে সিনোনিমের উপরে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে যে এই শব্দটার সিনোনিম কি, আবার আসতে পারে এই শব্দটা বলতে কি বোঝাচ্ছে, আবার বলতে পারে এই শব্দটাকে যদি আমরা অন্য কোনো শব্দে রিপ্লেস করি তাহলে সেই শব্দটা কি হবে, আবার যদি এটা বোঝাচ্ছে যে এই শব্দটার অর্থ কি বোঝাচ্ছে, আবার এখানে 5 নম্বরে যদি দেখি এই শব্দটার যথার্থ অর্থ কী। এখন এই যে 5 ধরনের কোয়েশ্চান আমরা সাধারণত দেখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে, এই 5 ধরনের কোয়েশ্চান সাধারণত আসে। এই ধরনের কোয়েশ্চান যদি এইভাবে যদি কোনো কিছু যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে এটা কি বোঝাচ্ছে, সিনোনিম বোঝাচ্ছে। সিনোনিম মানে সমার্থক শব্দ বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে ভোকাবুলারি অংশে সিনোনিমটা আসতে পারে এই পাঁচভাবে, এই পাঁচ ধরনের 5টা টাইপে, এই টাইপে আসতে পারে যে সিনোনিম এইগুলো দ্বারা কি বোঝাবে, এগুলো দ্বারা সিনোনিম বোঝাবে। তাহলে আমরা এখন প্র্যাকটিস করব 1 নাম্বার সিনোনিম অফ মেনেসিং। সিনোনিম অফ মেনেসিং। তাহলে সিনোনিম অফ মেনেসিং, মেনেসিং শব্দের অর্থ কি? মেনেসিং শব্দের অর্থ হচ্ছে বিপদজনক। বিপদজনক, মেনেসিং শব্দের অর্থ হচ্ছে বিপদজনক। তো বিপদজনক মানে হচ্ছে যে জায়গাতে কি আছে, ডেঞ্জার আছে বা থ্রেট আছে বা হুমকি আছে, যেখানে থ্রেট আছে বা হুমকি আছে সেটাই তো বিপদজনক। তাহলে আমাকে বলছে বিপদজনক বা মেনেসিং শব্দটা সিনোনিম বের করতে। তো বিপদজনক শব্দের আরও কিছু ইংরেজি থাকতে পারে। বিপদজনক শব্দের এটার তাহলে আমার সিনোনিম খুঁজে বের করতে হবে। তো এ নাম্বারে এনকারেজিং, এনকারেজ মানে উৎসাহ, এনকারেজ মানে হচ্ছে, এনকারেজ মানে উৎসাহ, এনকারেজিং মানে উৎসাহিত। আমরা ইন্সপায়ার, ইন্সপায়ারিং, ইন্সপায়ারিং, এনকারেজিং মানেও উৎসাহিত, ইন্সপায়ারিং মানেও উৎসাহিত। আবার আমরা লিখতে পারি স্টিমুলেন্ট মানেও উৎসাহিত বা উৎসাহিত করা, উদ্দীপিত করা। প্রভোকিং, প্রভোকিং। তাহলে এনকারেজিং শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা। তাহলে আমরা এনকারেজিং শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা, এবং ইন্সপায়ারিং করা, ইন্সপায়ারিং, স্টিমুলেন্ট বা প্রভোকিং শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা। তাহলে এনকারেজিং শব্দটার অর্থটা আমরা জানলাম। অ্যালার্মিং শব্দের অর্থ হচ্ছে বিপদজনক বা ভীতিকর। অ্যালার্মিং শব্দের অর্থ হচ্ছে বিপদজনক বা বিপদজনক বা ভীতিকর। অ্যালার্মিং শব্দের অর্থ হচ্ছে বিপদজনক বা ভীতিকর। তাহলে বিপদজনক বা ভীতিকর যদি হয় তাহলে তার অ্যালার্মিং শব্দেরও কিছু সিনোনিম থাকতে পারে। সেগুলো হচ্ছে ফিয়ার, ফিয়ারফুল। ফিয়ার মানেও তো কি ভয় বা ভীতি। টেরিবল। প্রমিজিং মানে হচ্ছে, প্রমিজিং অঙ্গীকার বা প্রতিশ্রুতি, অঙ্গীকার বা প্রতিশ্রুতি। তাহলে আমরা লিখতে পারি প্রমিজিং, প্রমিজিং মানে হচ্ছে কমিটমেন্ট, অঙ্গীকার। কমিটমেন্ট শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার। আমরা লিখতে পারি হোপফুল, হোপফুল। আন্ডারটেকিং শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার। আন্ডারটেকিং। অসপিশিয়াস শব্দের অর্থ হচ্ছে অনুকূল। অনুকূল মানে আপনার ফেভারে আছে। অনুকূলে আছে মানে কি, ফেভারে আছে। তাহলে কি হবে,
ফেভারেবল। আপনার ফ্রেন্ডলি আছে, ফ্রেন্ডলি মানে অনুকূল বা বন্ধুত্বপূর্ণ। তাহলে আমরা 1 নম্বরে ম্যানেজিং শব্দটার সিনোনিম কি আমরা এখন দেখব। আমরা বিশ্লেষণ করলাম, এখন আমরা দেখব। 1 নম্বর হচ্ছে ম্যানেজিং মানে বিপজ্জনক। 1 নম্বর অর্থ হচ্ছে উৎসাহিত করা, মানে অনুপ্রেরণা দেওয়া, তাহলে এটা হয়নি। অ্যালার্মিং মানে বিপজ্জনক বা ভীতিকর, তাহলে এটাই হবে এটার অ্যান্সার। Question number 2. The synonym of omnipotent. Omnipotent শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। 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 omnipotent শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে হচ্ছে যে হ্যাভিং আনলিমিটেড পাওয়ার বা অ্যাবল টু ডু এনিথিং, যে কোনো কিছু করতে পারে, মানে ঈশ্বর, গড। তাহলে অমনিপটেন্ট শব্দের অর্থ তাহলে আমরা কি পেলাম? সর্বশক্তিমান। ফিবল, অপশান এ, ফিবল দুর্বল। ফিবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আবার দুর্বল শব্দের আরও কিছু আমরা সিনোনিম লিখতে পারি। ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ, ল্যাকিং ফিজিক্যাল স্ট্রেংথ। আমরা লিখতে পারি উইক মানে হচ্ছে দুর্বল। উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল। এটিনিউয়েট শব্দের অর্থ হচ্ছে দুর্বল। এই শব্দটা গুরুত্বপূর্ণ, এই শব্দটা ভালোভাবে দেখবেন। এটিনিউয়েট শব্দের অর্থ হচ্ছে দুর্বল। লিন শব্দের অর্থ হচ্ছে দুর্বল। এটিনিউয়েট শব্দের অর্থ দুর্বল, লিন দুর্বল, উইক দুর্বল, ফিবল দুর্বল। সুপ্রিম মানে হচ্ছে সর্বশক্তিমান। সুপ্রিম মানে হচ্ছে সর্বশক্তিমান। ইম্পর্টেন্ট শব্দ অর্থ হচ্ছে দুর্বল। অপশন ডি, ভালনারেবল, অরক্ষিত বা দুর্বল। অরক্ষিত মানে আপনার একটা বাড়ি আছে, সেখানে যে কোনো পশু পাখি, গরু ছাগল যে কোনো সময়, বা চোর ডাকাত যে কোনো কিছু ঢুকতে পারে যে কোনো সময়, তাহলে আপনার এটা অরক্ষিত, মানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। তাহলে আমরা লিখতে পারি পেনিট্রেবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল। পেনিট্রেবল শব্দ হচ্ছে দুর্বল বা অরক্ষিত। আবার লিখতে পারি পারমিয়েবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল। এখন আমরা যদি কোয়েশ্চেন নম্বর 2-তে দেখি, অমনিপটেন্ট শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। ফিবল মানে দুর্বল, ইম্পর্টেন্ট মানে দুর্বল, ভালনারেবল মানে হচ্ছে দুর্বল বা অরক্ষিত। তাহলে উত্তর হবে সুপ্রিম।
কোয়েশ্চেন নাম্বার 3, প্রিসিডেন্স। দ্য ওয়ার্ড প্রিসিডেন্স মিনস, এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে বা এই শব্দটার সিনোনিম কি? প্রিসিডেন্স শব্দের অর্থ হচ্ছে অগ্রাধিকার। অগ্রাধিকার। আমি যদি কাউকে অগ্রাধিকার দিই বা কোনো কাজকে অগ্রাধিকার দিই, তো অগ্রাধিকার মানে হচ্ছে কি? প্রায়োরিটি দেওয়া। বা প্রাধান্য দেওয়া। প্রায়োরিটি দেওয়া, আমরা আবার বলতে পারি প্রাধান্য দেওয়া। এখন অপশান এ, এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ বা নমুনা। ইনস্ট্যান্স উদাহরণ। ইলাস্ট্রেশন উদাহরণ বা নমুনা। স্যাম্পল উদাহরণ বা নমুনা। প্রায়োরিটি শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য বা অগ্রাধিকার। ইলারলি বৃদ্ধ বা প্রবীণ। ওল্ড শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ অথবা এইজড। বৃদ্ধ বা প্রবীণ বলতে পারি। কেস শব্দের অর্থ হচ্ছে ঘটনা। আমরা অনেক সময় বলি কেসটা কি, মানে ঘটনাটা কি? মামলা। আবার আমরা বলি আদালতে কেস, এই ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে কেস করছে, আমরা এটাও বলতে পারি। আবার কেস শব্দের অর্থ কিন্তু আমরা বলি না সাবানের কেস বা বাক্স। তাহলে আমরা এটার সিনোনিম কি পেলাম? প্রেসিডেন্স মানে হচ্ছে অগ্রাধিকার, এক্সাম্পল মানে উদাহরণ, ইলডারলি মানে হচ্ছে বৃদ্ধ, কেস মানে হচ্ছে ঘটনা বা মামলা, তো প্রায়োরিটি মানে হচ্ছে প্রাধান্য। তাহলে আমরা 3 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে প্রায়োরিটি। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাম্বেলিশ। অ্যাম্বেলিশ শব্দের অর্থ হচ্ছে সাজানো বা অলঙ্কৃত করা। ডেকোরেট। ডেকোরেট শব্দের অর্থ কি? অলঙ্কৃত করা। অ্যাডর্ন শব্দের অর্থ হচ্ছে সাজানো বা অলঙ্কৃত করা। শক মর্মাহত হওয়া। ইম্পোভারিশ শব্দের অর্থ হচ্ছে গরিব বা নিঃস্ব করা। ডেস্ট্রয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। অ্যানিহিলেট অর্থ ধ্বংস করা। অবলিটারেট ধ্বংস করা। ডেমোলিশ শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। পেরিশ শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। র্যাক অর্থ ধ্বংস করা। এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো ভালোভাবে খেয়াল রাখবেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা অ্যাম্বেলিশ শব্দের অর্থ পেলাম হচ্ছে সাজানো বা অলঙ্কৃত করা। তাহলে তার সিনোনিম আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে অ্যাডর্ন
অ্যাডর্ন শব্দের অর্থ হচ্ছে সাজানো বা অলঙ্কৃত করা, তাহলে এটার অ্যান্সার হবে অ্যাডর্ন। কোয়েশ্চেন নাম্বার 5, প্যান্ডিমোনিয়াম। প্যান্ডিমোনিয়াম শব্দের অর্থ হচ্ছে তীব্র উত্তেজনা। তীব্র উত্তেজনা, প্যান্ডিমোনিয়াম শব্দের অর্থ হচ্ছে তীব্র উত্তেজনা। তো প্যান্ডিমোনিয়াম শব্দের অর্থ তীব্র উত্তেজনা। তীব্র উত্তেজনা যদি এর অর্থ হয় তাহলে আমাদের সিনোনিম খুঁজে বের করতে হবে। 1 নম্বর, অর্ডার মানে হচ্ছে আদেশ। অর্ডার মানে হচ্ছে আদেশ। কাম, কাম মানে হচ্ছে শান্ত। শান্ত। কোয়েট শব্দের অর্থ হচ্ছে শান্ত। প্ল্যাসিড তো শান্ত। কুল শব্দের অর্থ শান্ত। সেরেন শব্দের অর্থ শান্ত। কমোশন শব্দের অর্থ হচ্ছে তীব্র উত্তেজনা। তীব্র উত্তেজনা। পিচ মানে শান্তি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5-এর আমরা অ্যান্সার হচ্ছে কমোশন, তীব্র উত্তেজনা। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ওয়ার্ড অ্যামিনেবল। অ্যামিনেবল শব্দের অর্থ হচ্ছে বাধ্য বা মেনে নেয় এমন। বাধ্য বা মেনে নেয় এমন। মুভেবল, মুভেবল মানে কি? মুভেবল মানে গতিশীল। গতিশীল মানে কি? আপনি একটা জিনিস চলমান, সেই জিনিসটা। বাধ্য মানে হচ্ছে স্থির বা মেনে নেয় এমন, স্থির। মুভেবল মানে গতিশীল। তাহলে এটা কি হয়ে গেল? এটা বিপরীত শব্দ হয়ে গেল। ডিউরেবল শব্দের অর্থ হচ্ছে স্থায়ী বা টেকসই। এগ্রিয়েবল মানে মেনে নেয়, মেনে নেয় এমন। এগ্রিয়েবল মানে হচ্ছে মেনে নেওয়া। এগ্রিয়েবল শব্দের অর্থ হচ্ছে কি? মেনে নেওয়া। অ্যান্সারেবল মানে, অ্যান্সারেবল শব্দের অর্থ হচ্ছে উত্তর। মানে আপনি একটা কিছু বললো, আপনি মেনে নেননি, আপনি একটা অ্যান্সার করছেন বা আপনি একটা কিছু বলছেন, সেটা অর্থ। তাহলে এখন আমরা যদি আমিনেবল শব্দের যদি আমরা কিছু মিনিং দেখি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডাকটাইল। ডাকটাইল শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া। ডোসাইল শব্দের অর্থ হচ্ছে বাধ্য বা মেনে নেওয়া। তাহলে আমিনেবল শব্দের অর্থ হচ্ছে বাধ্য বা মেনে নেওয়া। এগ্রিয়েবল শব্দের অর্থ হচ্ছে বাধ্য বা মেনে নেওয়া। কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ, হুইচ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট মিনিং টু প্রভেসো? এখন আমরা যদি প্রভেসো শব্দের অর্থ কি, প্রভেসো শব্দের অর্থটা আমাদেরকে জানতে হবে। প্রোভাইসো, প্রোভাইসো, প্রোভাইসো শব্দের অর্থ হচ্ছে শর্ত। শর্ত। কন্ডিশন, এগ্রিমেন্ট, পারমিশন। অপশন এ, স্যাংশন। স্যাংশন মানে কি? স্যাংশন মানে হচ্ছে অনুমোদন দেওয়া। স্যাংশন করছি, আমি জিনিসটা স্যাংশন করছি মানে অনুমোদন দিছি। অনুমোদন, অনুমোদন দেওয়া। সাবস্টিটিউট, সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প বা অল্টারনেটিভ। ডিরেক্টিভ মানে হচ্ছে নির্দেশনা। সাপ্লাই, আমরা জানি, আমরা সাপ্লাই মানে সরবরাহ করা। স্টিপুলেশন অর্থ হচ্ছে শর্ত। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7-এর অ্যান্সার হবে স্টিপুলেশন। প্রোভাইসো শব্দের অর্থ হচ্ছে শর্ত। স্টিপুলেশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। সিনোনিম অফ অ্যাপেক্স। অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে চূড়া। অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে চূড়া বা
শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। পিক, চূড়া, পিনাকল, টপ, সামিট, একমি, টারেট, শব্দগুলোর অর্থ হচ্ছে চূড়া। বেস হচ্ছে, আমরা বেস ভিত্তি লিখতে পারি, ফাউন্ডেশন, ফ্লোর, সারফেস, গ্রাউন্ড, বটম। এই শব্দগুলোর অর্থ হচ্ছে ভিত্তি বা ফাউন্ডেশন, বা যে নিচের অংশ সেটাকে বলা হয়, নিম্নের অংশ সেটাকে বলা হয় বেস। ফাউন্ডেশন, ফ্লোর, সারফেস, গ্রাউন্ড বা বটম। জেনিথ শব্দের অর্থ হচ্ছে চূড়া বা শীর্ষবিন্দু। আমরা বটম, আমরা অপশান এতে আমরা বটম দেখেছি, ফ্লোর দেখেছি। তাহলে বটম শব্দের অর্থ হচ্ছে নিম্ন অংশ বা নিম্ন যে স্থানটা সেটাকে আমরা বটম বলি বা ফ্লোর বলি। তাহলে আমরা এখানে সিনোনিম হিসেবে পেলাম জেনিথ। অ্যাপেক্স মানেও চূড়া, জেনিথ হচ্ছে চূড়া বা শীর্ষবিন্দু। এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 9। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কাউন্সিল। কাউন্সিল শব্দের অর্থ হচ্ছে উপদেশ বা পরামর্শ। উপদেশ বা পরামর্শ, অ্যাডভাইস, লেসন, টিচিং হচ্ছে পরামর্শ। ক্যাবিনেট মানে মন্ত্রিসভা। মিটিং শব্দের অর্থ হচ্ছে সভা। অ্যাডভাইস উপদেশ বা পরামর্শ। ট্রেড মানে হচ্ছে বাণিজ্য। তাহলে কাউন্সিল শব্দ হচ্ছে উপদেশ, অ্যাডভাইস শব্দের অর্থ হচ্ছে উপদেশ। তার সিনোনিম আমরা এখানে অপশন নাম্বার সি কে আমরা অ্যান্সার হিসেবে নিব। কোয়েশ্চেন নাম্বার 10। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেলিবারেটলি। ডেলিবারেটলি শব্দের অর্থ হচ্ছে সুচিন্তিতভাবে, ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে, বা আমরা লিখতে পারি সুচিন্তিত ভাবে। ইচ্ছাকৃতভাবে বা সুচিন্তিতভাবে। কেয়ারলেসলি অসতর্কতার সাথে, ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে, ডিলাইটফুলি সানন্দে বা আনন্দের সাথে, সানন্দে বা আনন্দের সাথে। ডিমেন্টেডলি অস্থির চিত্তে, অস্থির চিত্তে। তাহলে ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তাহলে অ্যান্সার হবে বি। আজকের আলোচনায় আমরা সিনোনিমগুলো দেখলাম। প্রতিদিন যদি আমার একটি লেকচার যদি ফলো করেন, তাহলে আশা রাখি সিনোনিম বা অ্যান্টোনিম বলেন বা সামগ্রিক ভোকাবুলারি বলেন, আপনাদের কোনো সমস্যা থাকবে না এবং আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করতে পারবেন। এবং আশা রাখি কমন পাবেন, 90%-এর উপরে কমন পাবেন আমার এই
লেকচারগুলো থেকে। এবং একটা জিনিস আপনারা এখানে খেয়াল করবেন যে 10টি কোয়েশ্চেন আমরা সলভ করতে গিয়ে আরও আমরা এখানে অনেকগুলো সিনোনিম আমরা এখানে